বন্ধুরা, শীত এসে গেছে আর শীত মানে বিয়ের মরশুম শুরু। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই বিয়েবাড়ির স্টাইলের খেজুর, আমসত্ত্ব আর টমেটো চাটনি। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা। আপনার লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। টমেটো আমসত্ত্বের চাটনি বানানোর জন্য ঠিক বিয়েবাড়ির স্বাদের যে টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি হয় সেই চাটনি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে 4টে এরকম বেশ বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 বাক্স নিয়ে রেখেছি, কিন্তু আমি প্রকৃতপক্ষে এর অর্ধেকটাকে কুচিয়ে নেবো। কোচাবো মানে একটা খেজুরকে 3 পিস করে নেবো, খুব ছোট করব না, কারণ তবে দেখা যাবে খেজুরগুলো। এবং এই যে অর্ধেক যে আমসত্ত্বের বারগুলো পাওয়া যায় তার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এটাকেও আমি ছোট ছোট করে পিস করে নেব। আমি এই টমেটোটাকেও রাফলি চপড করে নেব। দেখুন বন্ধুরা, আমি টমেটোগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এখানে ওজন হিসাবে প্রায় 400 গ্রামের মতো টমেটো আছে। আর এখানে 100 গ্রাম খেজুরকে আমি এরকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এটা নিয়েছি প্রায় 75 গ্রাম মতো আমসত্ত্বকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটা ছোট টুকরো আম আদা। এটা কিন্তু আদা নয়, এটা আম আদা, একটা ছোট 1/2 ইঞ্চির মতো একটা টুকরো নিয়েছি, যেটা আমি এই টমেটো আর আম আদাকে একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এর ভিতরে পুরোপুরি একদম স্মুথ পেস্ট বানাইনি, অল্প একটু দানা দানা মতো রেখেছি। আর আমি গ্যাসে এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে এসেছে, এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ওই পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হতে লেগেছে, যে ছিটকাচ্ছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই টমেটো পেস্ট। দেখুন এর ভেতরে দানা দানা ভাবটা আপনারা বুঝতে পারছেন দেওয়ার সাথে সাথে। টমেটো পেস্টটাকে আমি ভালো করে কষে নেব তেলের মধ্যে। এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল না পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়ো দেবেন না, তবে টক ঝাল মিষ্টি টেস্টটা আনতে গেলে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দেবেন। আর এতে টমেটোটাকে এইভাবে নেড়ে নিলে টমেটো কাঁচা গন্ধটা চলে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই টমেটো কাঁচা গন্ধ চলে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চাটনিতে লবণ খুব কম দেয়, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে আরও তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখেই বুঝতে পারছেন এর কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই খেজুরগুলো, আর দিয়ে দেবো আমসত্ত্ব। এই সময় এতে দিয়ে দেবো 100 গ্রাম মতো চিনি। এটা যেহেতু মিষ্টি চাটনি করছি, চিনি একটু বেশি লাগে। এটা নাড়তে নাড়তেই, অল্প একটু নাড়লেই চিনিটা গলে যাবে। চাটনিটা করতে খুব কম টাইম লাগে, কিন্তু খেতে খুবই টেস্টফুল হয়। আর আম আদাটা দিলে বন্ধুরা একটা আমের গন্ধ আসে, খুব ভালো লাগে খেতে। যদি আপনারা বাজারে পান তাহলে দিয়ে দেবেন, না পেলেও কোনো অসুবিধা নেই, না দিলেও ক্ষতি নেই। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে একটু হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। দেখুন বন্ধুরা, আমার চাটনি রেডি। এক্সট্রা কিচ্ছু দেব না, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি টমেটো খেজুর আমসত্ত্বের বিয়েবাড়ির স্বাদের চাটনি সার্ভ করে দিয়েছি। খেতে অসাধারণ হয় এই চাটনিটা, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। নতুন বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগতম, এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।